লোকটি একসময় মানবজাতির শ্রেষ্ঠ যোদ্ধা ছিল। নিজের শক্তি বিসর্জন দিয়ে সে এক দানব রানীকে পরাজিত করেছিল আর নিজের সমস্ত শক্তি মোড়ল পরিবারকে দান করেছিল যাতে তারা শক্তিশালী হয়ে উঠতে পারে। 100 বছর পর মোড়ল পরিবার সেই শক্তিতে অমর বংশে পরিণত হলো। তাদের পূর্বপুরুষ প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি মাসে লোকটিকে সামান্য সম্পদ দেবে এবং তার সঙ্গে পরিবারের কন্যার বিয়ে দেবে কৃতজ্ঞতার প্রতিদানে। কিন্তু বর্তমান প্রজন্ম সেই প্রতিশ্রুতি ভুলে গেছে। যখন লোকটির দাসী সম্পদ নিতে গেল, মোড়ল পরিবারের কন্যা সুমাইয়া রেগে গিয়ে তার হাত পা ভেঙে দিল। দাসী মরতে মরতে মালিকের কাছে পৌঁছে সব জানালো। রাগে ক্ষোভে মানুষটি মোড়ল পরিবারের প্রাসাদে গিয়ে বিচার চাইলো, কিন্তু পরিবার প্রধান ঠান্ডা গলায় বলল, তোর 100 বছরের অবদান আমরা আগেই শোধ করেছি। আর সুমাইয়া বলল, তুই বাইরের লোক, এত সম্পদ তোর প্রাপ্য নয়। লোকটি বলল, আমার তো পরিবারের সঙ্গে বিয়ের সম্পর্ক আছে। কিন্তু সবাই হাসলো, তুই এখন এক অপদার্থ, বিয়ের যোগ্যতা তোর নেই। ঠিক তখনই পরিবার প্রধান আদেশ দিল তাকে হত্যা করতে। বজ্র চাবুক নেমে এলো তার গায়ে, কিন্তু সেই মুহূর্তে আকাশ চিরে নেমে এলো দানব রানী, যাকে একসময় সে নিজ হাতে হারিয়েছিল। সেই লোকটিকে রক্ষা করলো, বলল, আজ থেকে তুমি আমার সুরক্ষায় থাকবে। তার সঙ্গীরা তাকে নিয়ে গেল চিকিৎসার জন্য। বিদায় নেওয়ার সময় লোকটি মোড়ল পরিবারকে বলল, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ, আর ছুড়ে দিল বিয়ের প্রতীক ও পূর্বপুরুষের উপহার। দানব রানীর রাজ্যে ফিরে তার শক্তি আবার জেগে উঠতে লাগলো, যা একদিন মোড়ল পরিবারকেই তাদের ভুলের জন্য অনুতপ্ত করবে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটা কীরকম এনজয় করলেন এবং ভালো লাগলো নাকি? তো সবাই সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ও ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।